752 জন শিক্ষক শিক্ষিকার চাকরি বাতিল। আর এই চাকরি বাতিলের ঘটনার দায় স্বীকার করতে হবে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে এবং তাকে পদত্যাগ করতে হবে। এমনই দাবিতে প্রতিবাদ কর্মসূচি গ্রহণ করতে দেখা গেল ইনসাফ পার্টিকে। বৃহস্পতিবার সুপ্রিম কোর্টের রায়ের পরে এমন প্রতিবাদ কর্মসূচি গ্রহণ করে ইনসাফ পার্টি। সিউড়ির মসজিদ মোড় এলাকার পাশাপাশি শহরের বিভিন্ন জায়গায় তারা প্রতিবাদ কর্মসূচি গ্রহণ করে। তাদের এই প্রতিবাদ কর্মসূচি শুরু হয় সাঁইথিয়া থেকে এবং সাঁইথিয়ার বিভিন্ন জায়গা পরিক্রমা করার পর সিউড়িতে প্রতিবাদ কর্মসূচি চলে। পরে তারা আবার সাঁইথিয়ার নিজেদের দলীয় কার্যালয়ে গিয়ে কর্মসূচির সমাপ্তি ঘোষণা করেন। এই প্রতিবাদ কর্মসূচির পাশাপাশি তারা চাকরিহারাদের তৃণমূল কংগ্রেসের ফান্ড থেকে ক্ষতিপূরণ দেওয়ার দাবি তোলেন। আজকে পশ্চিমবঙ্গের ইতিহাসে একটি সব থেকে বড় কলঙ্কজনক একটা অধ্যায়ের আজ সূচনা হলো। এই পশ্চিমবঙ্গে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে জনতার ভোটে আমরাও ভোট দিয়েছিলাম। 2011 সালে আমরা নিয়ে এসেছিলাম। আপনারা দেখতে পাচ্ছেন 2011 সাল থেকে শুরু করে আজ এই 2025 সাল, প্রায় 14 বছর হতে চললো। 14 বছর অতিক্রান্ত হয়ে গেল মমতা ব্যানার্জির সরকারে। আজকে পশ্চিমবঙ্গে একটিও শিল্প হয়নি। যদি শিল্প হতো তাহলে আমাদের এই বীরভূম জেলায় অবশ্যই কমসে কম একটি শিল্প হতো। তার পরিবর্তে কি হয়েছে? এখানে বালি বিক্রি, বালি চুরি, গরু চুরি, কয়লা চুরি, বেকারদের ভবিষ্যৎ নিয়ে আজকে খেলা করা হয়েছে। আজকে চাকরি দেওয়া তো দূরের কথা, যে চাকরিগুলি মমতা বন্দ্যোপাধ্যায় দিয়েছিলেন, আজকে সুপ্রিম কোর্ট মহামান্য বিচারপতিরা তারা 25,752 জনের চাকরি আজকে চিরতরে বাতিল করে দিয়েছেন। 25,752 জন। আজকে জাস্টিস অভিজিৎ গঙ্গোপাধ্যায় হাইকোর্টে তিনি বলেছিলেন 7,200 মতো চাকরি আছে যারা অযোগ্য প্রার্থী। আজকে মহামান্য সুপ্রিম কোর্ট মমতা বন্দ্যোপাধ্যায়কে প্রচুর সুযোগ দিয়েছে এবং বলেছে যারা অযোগ্য তাদের তালিকা আলাদা করুন, যারা যোগ্য তাদের তালিকা আলাদা করুন। কিন্তু অপদার্থ আজকে মুখ্যমন্ত্রী, অপদার্থ আজকে শিক্ষা দপ্তর, অপদার্থ আজকে স্কুল সার্ভিস কমিশন আজকে সেই সদুত্তরটা দিতে পারেনি। কারা যোগ্য কারা অযোগ্য সেই তালিকাটা আজ সুপ্রিম কোর্টে এতদিন সময় পাওয়া সত্ত্বেও তারা জমা করতে পারলো না। যে এই মমতা ব্যানার্জির সরকারকে, এই তৃণমূল সরকারকে 2026-এ অবশ্যই তাদেরকে উৎখাত করতে হবে এবং এই যারা চাকরি হারালেন তাদের জন্য যে ক্ষতিপূরণ দেওয়া দরকার সেটা মমতা বন্দ্যোপাধ্যায়কে দিতে হবে। 331 কোটি টাকা গত বছর মমতা বন্দ্যোপাধ্যায়ের ইনকাম ছিল। এবারে নির্বাচন কমিশনকে দেওয়া তথ্য অনুযায়ী 641 কোটি টাকা তৃণমূল সরকারের ইনকাম। কি করে হয়? আজকে মমতা বন্দ্যোপাধ্যায় সবচেয়ে বলছে টাকা নেই, টাকা নেই, টাকা নেই। তাহলে উনার ইনকামটা কিভাবে ডবল হলো? সব চুরি করা টাকা। আজকে সেই চুরি করা টাকা থেকে এই সমস্ত চাকরি, যাদের চাকরি চলে গেল, তাদেরকে যে টাকা কোর্টে জমা করতে হবে সুদ সহ, সেই টাকা মমতা ব্যানার্জিকে তার তৃণমূল কংগ্রেসের ফান্ড থেকে তাকে জমা করতে হবে এবং তাদেরকেও উপযুক্ত ক্ষতিপূরণের ব্যবস্থা করতে হবে। আমরা ইনসাফ পার্টির হয়ে আজকে এটাই আমরা দাবি তুলছি।